নমস্কার, রান্নার আনন্দ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি বানাবো সম্পূর্ণ নিরামিষ মিনি মোগলাই পরোটা। এইভাবে একবার মোগলাই পরোটা বানান আর বাড়ির সকলকে তাক লাগিয়ে দিন। এই পরোটাটা বানানোর জন্য প্রত্যেকটা স্টেপ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, সেই জন্য ভিডিওটা স্কিপ না করে পুরো দেখুন, আর ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে চলুন শুরু করা যাক। সবার প্রথমে আমি এখানে নিয়ে নিলাম 1 কাপ ময়দা, তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আর সাথে দিয়ে দিচ্ছি খুব সামান্য একটুখানি হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়োটা দেবেন, তাহলে দেখবেন একটা সুন্দর রং আসবে ভাজার পর। তো খুব ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিলাম। এবারে এর মধ্যে দিয়ে দেবো খুব সামান্য একটুখানি চিনি, আর সাথে দিয়ে দেবো 2 চামচ সাদা তেল। চিনিটা অবশ্যই দেবেন। এবার সমস্ত কিছুটা আবার তেলটাকে ময়মের জন্য ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে মেশানোটা কিন্তু জরুরি। আর খুব ভালো করে মেশানোর পর এরকমভাবে মুঠো করে দেখবেন, যদি মুঠো হয় তাহলে ভাববেন ময়ম হয়ে গেছে সুন্দর, আর তেল দেওয়ার দরকার নেই। আর যদি না হয় তাহলে আরও অল্প 1 চামচ মতো তেল দিয়ে দেবেন। এবারে অল্প অল্প করে জল মেশাবো, মেশাতে মেশাতে একটা মণ্ড তৈরি করে নেব। যেমন রুটি বা পরোটার জন্য নরম তৈরি করা হয়, ঠিক সেই রকম। প্রথমে খুব বেশি জল দিয়ে দেবে না, তাহলে কিন্তু একদম নরম হয়ে যাবে। আর একটা গুরুত্বপূর্ণ স্টেপ হচ্ছে, এটা মণ্ড মতো তৈরি হওয়ার পর কিন্তু খুব ঠেসে ঠেসে মাখতে হবে। ঠেসে ঠেসে মাখাটাও কিন্তু খুব জরুরি। সেই জন্য মণ্ড মতো তৈরি হওয়ার পর এরকমভাবে হাত দিয়ে ঠেসে ঠেসে খুব ভালো করে ময়দাটাকে মেখে নেবেন। দেখুন আমি মেখে নিয়েছি। এবার খুব সামান্য পরিমাণ তেল ওপরে মাখিয়ে নিচ্ছি। এবার এটাকে একটা পাত্রের মধ্যে ঢাকা দিয়ে রেখে দেব। এমন একটা পাত্রের মধ্যে রাখবেন যাতে কোনো হাওয়া না ঢোকে, তাহলে কিন্তু ওপরে একটা সর মতো পড়ে যাবে। নয়তো একটা ভিজে সাদা কাপড় দিয়ে ঢেকেও রাখতে পারেন। এবার এটাকে 15 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। ততক্ষণ পুরটা তৈরি করে নেব। পুরটা তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি কিছু সবজি। নিয়ে নিয়েছি গাজর গ্রেট করে, নিয়ে নিয়েছি বিনস কুচি করে, টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি, ধনে পাতা কুচি, আর নিয়ে নিয়েছি 1 টুকরো আদা ইঞ্চিকে গ্রেট করে। আর এখানে 2টো আলুকে খোসা ছাড়িয়ে জলের মধ্যে ডুবিয়ে রেখেছি। এবার এটাকে গ্রেট করে নেব। গ্রেট করার জন্য গ্রেটারের যে দিকটা মোটা সেই দিকটা দিয়ে গ্রেট করব, পাতলা দিকটা দিয়ে কিন্তু নয়। পাতলা দিকটা দিয়ে গ্রেট করলে এটা স্বাদটা ভালো হবে না, তো সেই জন্য একটু মোটা দিকটা দিয়ে এটা গ্রেট করে নেব। আর এটা গ্রেট করার সময় জলের মধ্যে রেখে তবেই গ্রেট করব, নয়তো আলুটা কিন্তু কালো হয়ে যাবে। তো দেখুন, আর যতক্ষণ না এটাতে সবজিতে ব্যবহার করছি রান্না, ততক্ষণ জলে ডুবিয়ে রেখে দেবো, আর এটাকে 3-4 বার ধুয়ে নেব। এবারে একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম বড় 1 চামচ সাদা তেল। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বাদামটা কাঁচা বাদামটাকে দিয়ে এটা মাঝারি আছে লাল লাল করে বাদামটাকে ভেজে নেব। আপনাদের কাছে যদি কোনো সবজি না থাকে, তাহলে শুধুমাত্র আলু আর এই কাঁচা বাদাম দিয়েও কিন্তু ভেজে এই মিনি মোগলাই পরোটাটা তৈরি করতে পারেন, তাতেও কিন্তু দুর্দান্ত স্বাদ হবে। তো দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি। এবার বাদামগুলোকে তুলে নিচ্ছি। এবারে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা জিরেটাকে 1 মিনিট একটু ভেজে নিচ্ছি। এবারে এর মধ্যে দিয়ে দেবো গাজর কুচি, বিনস কুচি, আর দিয়ে দেবো সাথে গ্রেট করা আলুটা। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন ভাজার জন্য, আর দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি হলুদের গুঁড়ো। এবার খুব ভালো করে নুন হলুদটা মিশিয়ে নেব। আর এবার এটাকে মাঝারি আছে 2 মিনিট হতে দেব ঢাকা দিয়ে। খুব বেশিগুলো কিন্তু সবজিকে রান্না করব না, তাহলে একদম নরম হয়ে যাবে। সেই জন্য ঢাকা দিয়ে মাত্র 2 মিনিট এটাকে রান্না হতে দেব। 2 মিনিট পর এটা ভালো করে ভাজাও হয়ে গেছে। আর এই 2 মিনিটেই কিন্তু দেখবেন আলু আর গাজর অনেকটা সিদ্ধ হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি, আদা কুচি, আর ধনে পাতা কুচিটা। তো টমেটো কুচিটা একটু পরে দেবেন, সবজিগুলো একটু গলে যাওয়ার পর। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচিটাও। এবার এটাকেও খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ঢাকা দিয়ে এটাকে আবারও 1 মিনিট রেখে দেব। খুব বেশি কিন্তু ঢাকা দিয়ে রাখা যাবে না, সব কিছুই কিন্তু 1 থেকে 2 মিনিট সময় ধরে রাখতে হবে। এবার দিয়ে দেবো কিছু মশলা। দিয়ে দিচ্ছি 1/2 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ ধনের গুঁড়ো, দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 চামচের থেকেও কম গরম মশলার গুঁড়ো, দিয়ে দিচ্ছি চিনিটা অবশ্যই দেবেন, যেহেতু নিরামিষ তরকারি মিষ্টি মিষ্টি ঝাল ঝাল কিন্তু দুর্দান্ত লাগবে।
সাথে ভাজা বাদামটা দিয়ে দিলাম আর একদম অল্প একটুখানি জলের ছিটে দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। এবার মশলাটাকে এই আলুগুলোর সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। খুব বেশি কিন্তু জল একেবারেই দেবেন না, শুধু একটু মাত্র ওপর থেকে ছিটে দিয়ে দেবেন, নয়তো কিন্তু এটা খেতে খুব বাজে হয়ে যাবে। সেই জন্য একটু ছিটা দিয়ে ঢাকা দিয়ে 1 মিনিট রেখে দেব। তো 1 মিনিট পর এটা হয়ে গেছে। এবার এটাকে একটা থালার মধ্যে ঢেলে একেবারে ঠান্ডা করে নেব। তো এটা পুরো পুরটা তৈরি করতে কিন্তু 5 মিনিট সময় লাগবে। এবারে ঠান্ডা হয়ে যাওয়ার পর আসি ময়দাটার দিকে। এবার এটাকে আবারও খুব ভালো করে ঠেসে নেব একবার। এবার এটার থেকে লেচি কেটে নিচ্ছি। তো লেচিগুলো দেখুন লুচির মতো ছোট ছোট করবেন। যেহেতু এটা মিনি মোগলাই পরোটা সেহেতু কিন্তু বড় বড় করা যাবে না, সেহেতু আমি একদম লুচির মতো ছোট ছোট করে নিলাম। এবার এটাকে বেলে নেব। আচ্ছা, বেলার সময় কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, এটা একদম পাতলা করে বেলতে হবে। মোটা করে বেললে কাঁচা থেকে যাবে, ভালো লাগবে না খেতে। সেই জন্য যতটা পারবেন পাতলা করে বেলবেন, আর ধারগুলো তো অবশ্যই পাতলা করবেন। তো দেখুন আমি পাতলা করে বেলে নিয়েছি। এবারে 2 সাইডে মুড়ে নেব। এবার মোগলাই পরোটার শেপ দেব, সেই জন্য 2 সাইডে মুড়ে নিচ্ছি। এবারে ওপরে পুরটাকে দিয়ে দেব। তো যেহেতু মিনি মোগলাই পরোটা খুব বেশি বড় করা যাবে না, সেহেতু আমি এখানে 1 চামচ মতো পুর দিয়ে দিলাম। পুরটাকে কিন্তু একটুখানি 2 পাশটা চারিদিকে দিয়ে দেব, যাতে যেদিকটাই কামড় পড়ুক না কেন সবজিটা মুখে পড়ে, সেহেতু চারিদিকে ছড়িয়ে দিলাম। এবারে 2 সাইডের ওপরে জল দিয়ে দেব। একটু জল না দিলে না মুখটা বন্ধ হতে চাইবে না, সেহেতু একটু 2 সাইডে জল দিয়ে নিচ্ছি। খুব অল্প অল্প জল দেবেন কিন্তু। এবারে নিচে থেকে নিয়ে উপর দিকে তুলে দেবো এটা, আর একটা সাইড নিচে থেকে নিয়ে আবারও একটার উপরে একটা তুলে দেবো। তো এটা কিন্তু যদি পাতলা করে না বেলেন তাহলে কিন্তু মোটা থেকে যাবে আর ভালো লাগবে না, সেই জন্য অবশ্যই পাতলা করে বেলবেন, এটা মনে রাখবেন। আর দেখুন ওপরের দিকে তুলে দিলাম। এবার চারিদিকটা খুব ভালো করে আবারও বন্ধ করে দেব, আর তাহলেই মিনি মোগলাই পরোটা শেপ দেওয়া হয়ে যাবে। তো দেখুন এই পাশটাও কিন্তু বন্ধ করে দেবেন, চারিদিকটাই খুব ভালো করে বন্ধ করে দিতে হবে। আজকে যদি মিনি মোগলাই পরোটাটা ভালো লাগে তাহলে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন, আর বাড়িতে অবশ্যই তৈরি করবেন একবার। আপনাদের একটা কমেন্ট কিন্তু অনেকটা উৎসাহ যোগাবে, সেই জন্য দয়া করে একটা কমেন্ট করবেন। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমি খুব সাধারণ রান্না দেখাই, আর যাতে সেটার স্বাদ অসাধারণ হয় সেটাই বানানোর চেষ্টা করি। তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এরকম রান্না দেখতে। তো দেখুন শেপটা দিয়ে নিচ্ছি সুন্দর একটা। তো এইভাবে সমস্তগুলো তৈরি করে নেব। এবার এখানে ভাজার জন্য নিয়ে নিয়েছি কড়াইতে অর্ধেক কাপ মতো তেল। আমি কিন্তু খুব বেশি তেলে ভাজছি না। তো এবারে এগুলো দিয়ে দেবো। যেহেতু মিনি মোগলাই পরোটা ছোটো ছোটো সেই জন্য 4টে দিয়ে দিলাম, কিন্তু তার থেকে খুব বেশি ঘেঁষে ঘেঁষে দেবেন না। আর দেওয়ার সাথে সাথেই এই তেলটাকে অপর দিকে কিন্তু এরকম তুলে তুলে দেবেন। আর অবশ্যই গ্যাসের আঁচটা মাঝারি রাখবেন, জোরে দেবেন না, তাহলে কিন্তু পুড়ে যাবে আর ভাজা হবে না ভালো করে। তো মাঝারি আছে এরকমভাবে তেল ওপর দিকে ছিটাতে ছিটাতে 1 পিঠ ভেজে নেব। 1 পিঠ ভাজা হয়ে গেছে, এবার এটাকে উল্টিয়ে দেব। অবশ্যই কিন্তু তেলগুলো এরকম ওপর দিকে দিয়ে দেবেন, আর আঁচটাকে মাঝারি রাখবেন। ভালো লাগলে অবশ্যই একটা শেয়ারও করবেন, যাতে সবাই এরকম সুন্দর একটা পরোটা বানিয়ে খেতে পারে, বাড়ির সবাইকে খাইয়ে তাক লাগিয়ে দিতে পারে। তো দেখুন 2 পিঠ মাঝারি আছে, খুব ভালো করে ভেজে নিয়েছে লাল লাল করে। এবার এগুলোকে তুলে নেব, আর বাদ বাকিগুলো ঠিক একইভাবে ভেজে নেব। এটা খেতে কিন্তু দুর্দান্ত, বিশ্বাস করুন একবার বাড়িতে বানাবেন, বাড়ির সকলের ভীষণ পছন্দ হবে, বাচ্চা থেকে বড় সকলের। এবারে আমি ভেঙে দেখাচ্ছি কতটা মুচমুচে হয়েছে, আর ভেতরটা কিন্তু একদম পুরে ঠাসা হয়েছে। বাড়িতে অবশ্যই বানান, বাচ্চা থেকে বড় পুরো পরিবার মিলে খান। আর কেমন লাগলো আমাকে জানান কমেন্টে, আর সাবস্ক্রাইব করে নেবেন। সকলকে ধন্যবাদ রেসিপিটা পুরো দেখার জন্য।